ও মা, মা, মামার বাড়ি থেকে মামি ফোন করেছে। দে তো দেখি। রুকো যারা। হ্যালো, কি কখন ও মা, কি হয়েছে? কি করে মা, দাদু ঠিক আছে? তোমরা কখন জানতে পারলে? ও মা, দাদু ঠিক আছে? কি আশেপাশে কেউ ছিল না? তোমরা 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 কখন খবরটা পেলে? ও মা, দাদু ঠিক হ্যাঁ আছে? কি? হ্যাঁ, পাড়ার লোক কেউ এসছে? ও, বলো না কার কি হয়েছে? আমরা কি যাব? মা, গাড়িটা বার করবো? হ্যাঁ, ও আচ্ছা, যেতে হবে না। বলো না কার কি হয়েছে মা? আরে না না, আমি টেনশন করছি না। দাদু ঠিক আছে? ডাক্তার দেখিয়েছো? ও মা, দাদু ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ডাক্তার কি বললো? খাবার খেয়েছে? ওষুধ দিচ্ছ তো? আসলে কি বলো তো, প্রচুর গরম পড়েছে তো, তাই সবার শরীরটা এমন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দাদু ঠিক শ্বাস আছে? শ্বাস আটকে যাচ্ছে। ও মা, দাদু ঠিক আছে মা? হ্যাঁ হ্যাঁ, ডাক্তারের কাছে নিয়ে যাও। কেউ নেই? আরে পাড়ার লোকরা আছে না, গেছে। ও মা, দাদু ঠিক আছে? হ্যাঁ সেটাই তো, এতটাই গরম পড়েছে, আমরাই বাড়িতে থাকতে পারছি না, ওদেরকে তো বেরোতেই হবে বাইরে, তাই না? আচ্ছা, লোকজন আছে, ঠিক আছে, তুমি তাহলে ওদের সাথে কথা বলো, আর আমি রাখছি। হ্যাঁ, প্রয়োজন হলে আমাকে ফোন করে নিও। ও মা, এবার বলো কি হয়েছে? আরে বাবা, কথা বলছি, কথাটা শেষ করতে দে, তারপরে বলছি। মামার বাড়ির একটা কালো ছাগল ছিল না, তাকে রোদে বেঁধে রেখেছিল, সে অজ্ঞান হয়ে পড়েছে। উফ, আমি কি করিলাম জানি না, পৃথিবীতে এসে